এবার একটা প্রশ্ন করব, উত্তর দেন। এই একদম চুপচাপ, এদিকে বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম ছিল? হ্যাঁ, ওমর। আবু বকর বললে ভুল হবে। প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যতগুলো হাদিস উল্লেখ করব, এটা হচ্ছে আমার সর্বশেষ হাদিস। শেষ ভালো যার, সব ভালো তার। এই হাদিসটা আমার কলিজার থেকে শ্রবণ করবেন। ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। সে একজন আগুনের পূজারী। এসে বলছে, ওমর, তোমার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি, আমার অভিযোগটা তোমাকে শুনতে হবে। বলছে, কি অভিযোগ বলো আমাকে। তো যুবকটা বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই আমার হাতের দিকে তাকিয়ে, কয় দিরহাম? তো আপনি এটা কমায় দেন, 2 দিরহাম করে দেন, আমি এত দিরহাম দিতে পারবো না, কমায় দেন। তো ওমর ফারুক বলছে, ঠিক আছে কমায় দিব, তবে আমাকে জানতে হবে যে তুমি কি ব্যবসা করো, তোমার জবের উৎস কোথায়, আয় করো কেমন করে। ওই যুবক ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার ব্যবসার সোর্স হলো খঞ্জর বা চাকু। প্রত্যেকটা আরব সর্দারের জন্য আমি সবসময় চাকু তৈরি করি, বিশাল লম্বা লম্বা খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখবেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। এখানেও চাকু, এখানেও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। বলছে, ও মাশাআল্লাহ, তুমি খঞ্জর বানাও? তোমার তো 1 টাকার ব্যবসা নয়, লাখ লাখ টাকার ব্যবসা। এই মিয়া, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফেরটা রেগে মেগে ফায়ার। হ্যাঁ ওমর, সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের, তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? এবার দেখেন কাফেরটা কি বলছে। আমরা মাঝে মাঝে হুমকি দেই না, তোকে দেখে নিব রে। ওই কাফেরটা হুমকি দিচ্ছে, ওমর তোমাকে আমি দেখে নিব। এই হুমকি দিয়ে বের হয়ে যাচ্ছে, এদিকে দেখেন, বের হয়ে যাচ্ছে। আর ওমর ওর দিকে তাকায় আছে, বেটা তুই কারে হুমকি দিস? তাকায় আছে। যাওয়ার সময় বলছে, ওমর আমি তোমাকে হত্যা করে ছাড়ব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য এই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। যশোরের শাসার ভাইরা, হাদিসটা বুঝতে চাইলে আমার দিকে তাকান, আমার পেটের ডান দিকে যতটুকু দেখা যায়, পেটের ডান দিক দেখেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকের এই জায়গাতে একটা খাপ থাকতো, ছুরি রাখার খাপ। শত্রুপক্ষকে অ্যাটাক করবার জন্য অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য তারা ছুরি ব্যবহার করত, ডানে থাকতো খাপ। তো এই যুবকটা বিশাল লম্বা খঞ্জর বানিয়ে খাপটা পেটের ডান দিকে রেখেছে। এখন প্ল্যান করছে, আমি যদি এভাবেই হত্যা করতে যাই, আমি হত্যা করতে পারবো না। প্ল্যান করছে কেমনে মারা যায়। এবার দেখেন তো আমার দিকে, এইটা আমার গায়ে কি? এই যে বুঝেও কথা কষ্টেন না কিসের জন্য ভাই, কন এটা কি? চাদর। দেখেন, আমি হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি। ওই কাফেরটা পেটের ডান দিকে ছুরি রেখেছে, একটা চাদর নিয়ে আসছে বিশাল লম্বা। চাদরটাকে এমনে ঝুলিয়েছে মেয়েদের নেকাবের মধ্যে। ঝুলানোর পরে এই ডানের যে অংশ চাদরের, এই যে ডান দিক দেখেন, এইটাকে সোজা মেয়েদের নেকাবের মতো পুরো মুখ ঢেকে ফেলেছে। কেউ তার চেহারা দেখতে পাচ্ছে না, জাস্ট চোখ দেখা যায়। ফজরের আজান যখন হয়ে গেল, অন্ধকার রাত, ওই কাফের একজন মুনাফিকের ছদ্মবেশে ওমরে ফারুকের পেছনে মুসল্লি হয়ে নামাজ পড়তে আসছে। ওমরে ফারুক যখন মসজিদে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলছেন, ও সাহাবা একরাম, শোনো শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। ওমরে ফারুক নামাজ শুরু করলেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, এরপরে তিনি কিরাত মিলালেন। এবার তিনি আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন।
যখন তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে ওই কাফের চাদরটাকে এমনে ধরে উড়াই নিয়েছে আর ওমরের সামনে চলে আসছে, আর পেট থেকে লম্বা ছুরিটা বের করে এমনে তাক করে ধরে আছে। ওমরে ফারুক জাস্ট বলবে সামিআল্লাহু লিমান হামিদা, সঙ্গে সঙ্গে ওমরের পেটে সে আঘাত করবে। একদম ও পেটে দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ পাঠ যখন শেষ হয়ে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন সামিআল্লাহু লিমান হামিদা। জাস্ট উঠেছেন, ওই কাফেরটা খঞ্জর দিয়ে ওমরে ফারুকের পেটের এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কোপ দিয়েছে, এখান থেকে নিয়ে আবার একটা দিয়েছে, এখান থেকে ধরে আবার একটা পোস্ট দিয়েছে। তিনটা চাকুর আঘাতে হাদিসে আসছে ওমরে ফারুকের পেটটা কেটে নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কাফ, কতালানি আল কাফ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছে বাঁচাও আমাকে। অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আর ওই কাফেরটা ওমরকে হত্যা করে পেছন দিক দিয়ে পালায় যাচ্ছে, পেছন দিক থেকে কাতার দিয়ে। 7 জন সাহাবী মিলে তাকে ধরতে গেছে, ধর ওজন্য পালিয়ে না যায়। যখন ধরতে গেছে, কেমনে বলবো হাদিসটা আপনাকে, ওই কাফের তার খঞ্জরটা এমনে ধরে যাকে সামনে পেয়েছে, কারো নাকের উপরে, কারো গলার উপরে, কারো বুকের উপরে, কারো পেটের উপরে এমনে এমনে ছুরি চালাইছে, যাকে জানতে পাইছে অমনি আঘাত করেছে। 7 জন সাহাবী ছুরির আঘাত খেয়ে নামাজরত অবস্থায় শহীদ হয়ে গিয়েছে। আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে। কোনো মতে ওনাকে নিয়ে ডান দিকে নিয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে, ডাক্তারগুলো দৌড় দিয়ে আসছে ওমরকে বাঁচাও। লম্বা ঘটনা শর্টকাটে বলছি। 2 জন ডাক্তার এসে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে পিঠটা ধরে এমনে উঠিয়েছেন, হালকা করে উঠিয়েছেন। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা ঠোঁট, একটা নিচের দিকে দিয়েছেন আর একটা উপরের দিকে দিয়ে ঠোঁটটা হালকা করে ফাঁকা করেছেন মুখে পানি দেওয়ার জন্য। এবার একটা পানির পেয়ালা নিয়ে এসে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে পানি দিয়েছে। আমি কেমনে বলবো যশোরের ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে, পুরো পেট কেটে পানিগুলো গল গল করে রাস্তায় বের হয়ে পড়ে গেছে। সব দুধ পানি সব বের হয়ে যায়। সাহাবা একরাম বুঝে গেছে ওমরে ফারুক হয়তো বা আর কখনো বেঁচে ফিরবেন না, এই তো তিনার হায়াত শেষ। একজন সাহাবী দূর থেকে দেখছেন যে ওমরে ফারুক তার চোখটা জাস্ট, আমার চোখ দেখলে আপনাকে আমি বুঝাইতে সক্ষম হব, আমি চশমা খুলেছি, চোখটা দেখেন, জাস্ট চোখটা, আচ্ছা আচ্ছা থাক চিল্লাবেন না, একদম ছোট করে খুলেছে। আর এক সাহাবী দৌড় দিয়ে আসছে, মা লেখা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন। ওমরে ফারুক কোনো কথাই বলছেন না, জাস্ট বলছেন কান ঠোঁট, কান ঠোঁট, কান ঠোঁট, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, ফিস ফিস করে কথা বলবো। কানটা পেতে দিয়েছে, ভাবছে আমাকে হয়তো বলবে এই সাহাবী এটা আমার শেষ কথা, আমার বউকে তোমরা দেখে রেখো, সন্তানকে দেখে রেখো, রাষ্ট্রের সব সম্পত্তি দেখে রেখো আমার মৃত্যুর পরে, এই চিন্তা করে কানটা বাড়িয়ে দিয়েছে। আর ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথাই জবান দিয়ে বললেন, এই সাহাবী আসল্লান নাস, আসল্লান নাস, আমি ওমর যখন ছুরির আঘাত খেয়ে অজ্ঞান হয়ে গেলাম, আমাকে জাস্ট একটা খবর দাও, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরামরা ওই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। আরে ভাই, একটা মানুষের
পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। কোন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, সেই মানুষটা এই মুহূর্তে এসে নামাজকে ভুলে নাই, নামাজকে ভুলে নাই।